Welcome to the second class of Night Train at Deoli by Ruskin Bond. আগের ক্লাসে আমরা কি জেনেছি যে ন্যারেটর যখন কলেজে থাকতো তখন তার গ্রীষ্মের ছুটিটা সে কাটাতো তার ঠাকুমার বাড়িতে। মে মাসের শুরুর দিকে সে বেরিয়ে পড়তো ট্রেনে করে, আর জুলাই মাসের শেষের দিকে সে ফিরে আসতো। যে স্টেশনটাকে ঘিরে পড়ে গল্পের সূত্রপাত, সেই স্টেশনটার নাম কি ছিল? দেউলি স্টেশন। এটা ইন্ডিয়ান তরাই বনভূমির একটা ল্যান্ডমার্ক ছিল। আর আমরা কি জেনেছি যে একদিন যখন দেউলি স্টেশনে ন্যারেটর পৌঁছায় তখন দেখে যে একটা মেয়ে ঝুড়ি বিক্রি করছিল প্ল্যাটফর্মের মধ্যে। মেয়েটা তার জানালার পাশে আসে, তার দিকে তাকিয়ে থাকে। এবার মেয়েটার বর্ণনাটাও আমরা পাই যে তার পা ছিল খালি, একটা শাল কাঁধের ওপর জড়ানো ছিল, আর গায়ের যে রং সেটা ছিল একদম পেল, অর্থাৎ ফ্যাকাশে। এবার মেয়েটা ন্যারেটরকে বলে যে ঝুড়ি কিনবে কি না। ন্যারেটর প্রথমে বলে যে না, তার ঝুড়ির প্রয়োজন নেই। যখন দ্বিতীয়বার মেয়েটা বলে যে সত্যিই সে কি ঝুড়ি কিনবে না, তখন একটা ঝুড়ি কেনে, তার জন্য 1 টাকা মেয়েটাকে দেয় এবং সাহস করে হাতের আঙুলগুলো ছোঁয়ার চেষ্টা করে। এবার ট্রেন চালু হয়, ন্যারেটর ট্রেনে চেপে ঠাকুমার বাড়িতে চলে যায়। যখন রিটার্ন করে, প্ল্যাটফর্মে যখন পৌঁছায়, দেউলি স্টেশনে পৌঁছায়, মেয়েটিকে আবারও দেখতে পায় যে ঝুড়ি বিক্রি করছে। তখন ট্রেন থেকে নেমে মেয়েটির হাতটা ধরে তাকে বলে যে তার সঙ্গে দিল্লি চলে যাবে, কিন্তু মেয়েটা বলে যে না, আমার কোথাও যাওয়ার নেই। তখন ন্যারেটর তাকে বলে না, সেই সময় একটা স্টেশনের যে বেল সেটা বেজে ওঠে, গার্ড তার বাঁশি বাজায়। ন্যারেটরকে বাধ্য হয়ে ট্রেনে যেতে হয়। তখন ন্যারেটর মেয়েটাকে বলে যায় যে আমি আবার আসবো এখানে, তুমি এখানে থাকবে তো। এই পর্যন্ত আমরা টেক্সটটা পড়েছিলাম। বাকি পার্টটা আজকে শেষ করি। দেখো, গল্পের শুরুটা থেকে শেষটা বেশি বেদনাদায়ক। দেখো, গল্পটা বুঝতে পারবে, মন দিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। সি নোডেড এগেন, সে আবারও মাথা নাড়লো। অ্যান্ড অ্যাজ সি নোডেড, আর যখন সে মাথা নাড়লো, দ্য বেল ক্ল্যাং, বেল অর্থাৎ ঘন্টার ধ্বনিটা যেন ঝনঝন করে উঠলো। অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, স্লিড ফরওয়ার্ড মানে সামনে এগিয়ে যাওয়া। তাহলে ঘন্টার ঝনঝন শব্দটা শোনা গেল, আর ট্রেনটা যেন সামনে চম্পট দিল। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড, আমাকে আমার হাতটাকে হ্যাচকা টেনে নিয়ে পিছনে সরিয়ে নিতে হলো। ফ্রম দ্য গার্ল, মেয়েটার কাছ থেকে। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, সেই চলমান ট্রেনের দিকে আমাকে ছুটে যেতে হলো। দিস টাইম, এবার আই ডিড নট ফরগেট হার, আমি তাকে ভুলতে পারলাম না। সি ওয়াজ উইথ মি, সে যেন আমার সঙ্গেই ছিল। ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, রিমাইন্ডার মানে অবশিষ্ট, যতটা আমার যাত্রা অবশিষ্ট ছিল, বাকি ছিল, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিল। অ্যান্ড ফর লং আফটার, আর তার পরেও কিন্তু দীর্ঘক্ষণ আমার সঙ্গেই ছিল। অল দ্যাট ইয়ার, সারা বছরটা জুড়ে। সি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, সে আমার কাছে উজ্জ্বল প্রাণবন্ত স্মৃতি হয়ে রয়ে গেল। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, আর যখন কলেজের টার্ম অর্থাৎ শেষ ঘটলো, কলেজের সময়টা শেষ হলো। আই প্যাকড ইন হেস্ট, হেস্ট মানে তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি কি করলাম, আমার জিনিসপত্র আমি গুছিয়ে নিলাম। অ্যান্ড লেফট ফর দেহেরা, আমি দেহেরার উদ্দেশ্যে আবার বেরিয়ে গেলাম। আর্লিয়ার দ্যান ইউজুয়াল, আগের থেকেও কিন্তু তাড়াতাড়ি। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, তাকে দেখার কৌতূহল আমার এতটা বেশি হয়েছে, এটা জেনে ঠাকুমা হয়তো খুশি হবে। আই ওয়াজ নার্ভাস, আমি যেন একটু নার্ভাস, অস্বস্তি বোধ করছিলাম, একটু যেন ভয় ভয় পাচ্ছিলাম। অ্যান্ড এক্সাস,
অ্যাংজাস, উদ্বিগ্ন বোধ করছিলাম। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দেউলি, যখন ট্রেনটা দেউলি স্টেশনে এসে পৌঁছালো। কারণটা কি? বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি আশ্চর্য হচ্ছিলাম, হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, আমি মেয়েটাকে কি বলবো, অ্যান্ড হোয়াট আই শুড ডু, আমি কি করব, আমার কি করা উচিত হবে তখন। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট, আমি মনস্থির করে ফেলেছিলাম যে আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, মেয়েটির সামনে আমি অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবল টু স্পিক, সাহস দেখিয়ে কথা বলার চেষ্টা করব। আর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, আর আমার ফিলিংস যেমন আমাকে করতে বলবে আমি তেমনই করব। মানে আমার স্নায়ুর মধ্যে একটু টান অনুভব হচ্ছে, একটু 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 উদ্বিগ্ন মনে হচ্ছে। তাই এই অবস্থায়, যে এই সিচুয়েশনে পড়ে আমার যেটা করণীয় হবে সেটাই করব, অসহায়ভাবে মেয়েটার সামনে দাঁড়িয়ে থাকবো না। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেন এবার দেউলিতে এলো। এন্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি কি করলাম, প্ল্যাটফর্মের চারিদিকে তাকাতে শুরু করলাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু আমি মেয়েটাকে প্ল্যাটফর্মের কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুললাম। অ্যান্ড স্টেপ অফ দ্য ফুটবোর্ড, দরজার পাদানির কাছে নেমে এলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি গভীরভাবে হতাশ হয়ে গেলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং, একটু অমঙ্গলের চিন্তায় ডুবে গেলাম। আই ফেল্ট, আমি ভেবেছিলাম, আই হ্যাড টু ডু সামথিং, আমাকে কিছু করতে হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেড, আমি তখন ছুটতে, মেয়েটার খোঁজ করার জন্য ছুটতে আমি স্টেশন মাস্টারের কাছে গেলাম। অ্যান্ড সেড, তাকে বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, যে মেয়েটি প্রতিদিন এই প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করে, আপনি কি সেই মহিলাটাকে জানেন, মেয়েটিকে জানেন? নো, আই ডোন্ট, না আমি জানি না, সেড দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বলল। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, তুমি যদি এখানে পড়ে থাকতে না চাও, তোমার কিন্তু এখন ট্রেনে চেপে যাওয়া উচিত, কারণ ট্রেন তো 10 মিনিটের বেশি থামে না। তাই কারো চিন্তায়, অহেতুক চিন্তা না করে, এই এই প্ল্যাটফর্মে পড়ে না থেকে তুমি ট্রেনে যে চেপে যাও, এটাই তোমার ভালো হবে, স্টেশন মাস্টার বলল তাকে। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আমি তা করলাম না, আমি প্ল্যাটফর্মের চারিদিকে হাঁটাচলা করলাম। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস, রেলওয়ে প্ল্যাটফর্মে যে রেলিং থাকে সে রেলিং এর উপরের দিকে তাকালাম। অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, স্টেশন চত্বরে যে রেলিং ছিল সে রেলিং এর উপর দিয়ে তাকালাম। অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, কিন্তু আমি যা দেখতে পেলাম সেটা কি, একটা আম গাছ। অ্যান্ড এ ডাস্টি রোড, আর একটা ধুলো মাখা পথ, লিডিং ইনটু দ্য জঙ্গলস, যেটা কি করছে না জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো, এই রাস্তাটা গেছে কোথায়? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, তখন কিন্তু কি হয়েছে না ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে যেতে শুরু করেছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, আমাকে কি করতে হলো না, সেই প্ল্যাটফর্মের দিকে ছুটে যেতে হলো, আর আমার কম্পার্টমেন্টের দরজায় ওঠার জন্য আমাকে লাফ দিতে হলো। লাফিয়ে আমি আমার কম্পার্টমেন্টের দরজায় প্রবেশ করলাম। দেন তারপর, অ্যাজ দ্য ট্রেন গ্যাদার স্পিড, যখন ট্রেনটা গতি বাড়ালো, অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্য দিয়ে ছুটে গেল। আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি জানালার সামনে ঝুঁকে বসেছিলাম। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল, আমি এই মেয়েটার খোঁজ করার জন্য কি করতে পারি? আই হ্যাড সিন অনলি টুয়াইস, যাকে আমি মোটে দুবার দেখেছি। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে একটু মাত্র কথা বলেছে। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, যার সম্পর্কে আমি কিছুই জানি না। অ্যাবসলিউটলি নাথিং, অবশ্যই একেবারে কিচ্ছু জানি না। বাট ফর হুম আই ফেল এ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি, কিন্তু এই মেয়েটির জন্যই, যাকে আমি একটুও জানি না, তার জন্যই যেন আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি, আমি যেন দায়িত্ববান হয়ে পড়েছি। দিস ইজ দ্য লাভ। ওই জন্য প্রথম ক্লাসে বলেছিলাম না যে ভালোবাসা কোনো কিছু দেখে হয় না, মেয়েটার সম্পর্কে তার ভালোবাসা জন্মেছে। বলছে মেয়েটাকে আমি জানি না, সে আমার সঙ্গে একটু মাত্র কথা বলেছে, আমি মোটে দুবার তাকে দেখেছি, কিন্তু সেই মেয়েটার জন্য আমি কি না কি করছি, আমি তার প্রতি যেন আবেগ
প্রবণ হয়ে পড়েছি, তার প্রতি যেন একটু দায়িত্ববান হয়ে পড়েছি। দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, আর এটা আমি আগে কখনোই অনুভব করিনি। প্রথম প্রথম প্রেমে পড়লে এরকম হয়। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, আর আমি যা ভেবেছিলাম সেটা হলো না। আমার ঠাকুমা কিন্তু আমার আশাতে খুশি হলো না। বিকজ, কারণ কি, আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস। আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস। কয়েক সপ্তাহ ছাড়া তার বাড়িতে আমি আর থাকলাম না, ছিলাম না। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, আমি যেন অস্বস্তি বোধ করছিলাম, মানসিকভাবে অস্বস্তি বোধ করছিলাম। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেনস, তাই আমি আবারও ট্রেন ধরে দিল্লির উদ্দেশ্যে, সমতল ভূমির উদ্দেশ্যে রওনা দিলাম। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি, আর কারণটা একটাই, দেউলি স্টেশন মাস্টারকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার আছে আমার। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে দেখা গেল কি, যে নতুন স্টেশন মাস্টার এসেছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট, এই আগের যে মানুষটি অর্থাৎ স্টেশন মাস্টার ছিল, সে অন্য পোস্টে স্থানান্তরিত হয়ে গেছে উইদিন দ্য পাস্ট উইক, গত সপ্তাহে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস, যে মেয়েটি বিক্রি করতে ঝুড়ি, সে মেয়েটি সম্পর্কে তো নতুন স্টেশন মাস্টার কিছুই জানবে না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, তখন আমি চায়ের দোকানে মালিককে দেখতে পেলাম, এর আগে কিন্তু দেখতে পাইনি। সেখানে দেখতে পেয়েছিল যে দিকে দিকে আগুনে চায়ের ক্যাটলিটা ফুটছে। তাহলে আমি এবার কি করলাম না, স্টেশন যে টি স্টল ছিল স্টেশনে, সেই টি স্টলের ওনার অর্থাৎ মালিককে দেখতে পেলাম। কেমন? এ স্মল, একটা বেটে খাটো, শ্রিভেলড আপ ম্যান, কুজো দেখতে একটা মানুষ। উইয়ারিং গ্রিজি ক্লোদেস, তেল চিটচিটে পোশাক পরে আছে। অ্যান্ড আস্কড হিম, তাকে আমি জিজ্ঞাসা করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, যে ওই ঝুড়ি বিক্রি করা মেয়েটা সম্পর্কে এই টি স্টল ওনার কিছু জানে কি না। ইয়েস, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে ছিল। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার ভালোভাবে মনে আছে তাকে। হি সেড, সে বলল। বাট শি হ্যাজ স্টপড কামিং নাও, সে এখন এই দেউলিতে আসা বন্ধ করে দিয়েছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, আই আস্কড হোয়াই, কেন? হোয়াট হ্যাপেন টু হার, কি হয়েছে তার? হাউ শুড আই নো, আমি কি করে জানবো? সেড দ্য ম্যান, লোকটি বলল। সি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ হয় না, তাহলে আমি কি করে জানতে পারি তার সম্পর্কে? অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আবারও আমাকে ট্রেনের জন্য ছুটতে হলো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যখন দেউলি প্ল্যাটফর্মটা পিছনে পড়ে রয়ে যাচ্ছে, আই ডিসাইডেড দ্যাট, আমি সিদ্ধান্ত নিলাম যে ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, একদিন আমাকে এই জায়গায় জার্নিটা ব্রেক করতেই হবে। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, শহরে একটা দিন কাটাতেই হবে। মেক এনকোয়ারিজ, আমাকে কিছু তদন্ত করতে হবে মেয়েটা সম্পর্কে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, মেয়েটিকে খুঁজতে হবে। হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার অন্তরটা চুরি করে নিয়ে গেছে। উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইজ, সেই কালো অধৈর্য অস্থির করা চোখের দৃষ্টি দিয়ে আমার অন্তরটাকে যে চুরি করে নিয়ে গেছে, সে মেয়েটাকে আমাকে খোঁজ করতেই হবে। উইথ দিস থট, এই চিন্তা ভাবনা নিয়ে, আই কনসোল্ড মাই সেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, কলেজের শেষ পরীক্ষাতে আমি আমার নিজের অন্তরটাকে আমি সান্ত্বনা দিয়েছিলাম এই চিন্তা ভাবনাটা নিয়ে, যে আমি একদিন নামবো, মেয়েটার খোঁজ করব, শহরে একটা দিন কাটাবো আমি। আই ওয়েন্ট টু দেহরা এগেন ইন দ্য সামার, তারপর আবার গ্রীষ্মেতে আমি সেই দেহরাতে গেলাম। অ্যান্ড হোয়েন, আর যখন, ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, সকালের খুব শুরুতেই, মানে একদম সকালটাতে, দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দেউলি স্টেশন, নাইট ট্রেন দেউলি স্টেশনে পৌঁছালো। টাইমটা কত? সকাল 5টা। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের চারপাশে তাকালাম। ফর সাইন্স অফ দ্য গার্ল, মেয়েটির কোনো চিহ্ন খুঁজে পাই কিনা। নোয়িং, যদিও আমি জানতাম যে আই উড নট ফাইন্ড হার, বাট হোপিং জাস্ট দ্য সেম, আমি জানতাম যে আমি খুঁজে পাবো না, কিন্তু যদি পাওয়া যায়, এই আশা নিয়ে আমি প্ল্যাটফর্মের চারদিকে তাকালাম। সামহাউ, যাই হোক, আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, আমি দেউলিতে জার্নিটা ব্রেক করতে পারিনি। অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, সেখানে একটা দিন কাটাতেও পারিনি। ব্র্যাকেটে কি বলেছে দেখো, ইফ ইট ওয়াজ
যদি আমি কাটিয়ে ফেলতাম, জার্নিটা ব্রেক করতাম, যদি এটা ঘটতো, ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি এটা হতো একটা উপন্যাস বা একটা সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, আমি যেন প্রতিফলিত হতাম, আই উড হ্যাভ গট ডাউন, আমি অবশ্যই নেমে যেতাম, অ্যান্ড ক্লিন আপ দ্য মিস্ট্রি, এই রহস্যর সমাধান ঘটাতাম, অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এই পুরো ব্যাপারটার জন্য একটা মানানসই এন্ডিং অর্থাৎ পরিসমাপ্তিতে পৌঁছাতে পারতাম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হয় আমি এটা করতে ভয় পাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং, আমি এটা জেনে যেতে ভয় পাচ্ছিলাম, হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, যে সত্যিকারে মেয়েটির কি হয়েছিল। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো সে আর দেউলিতে থাকে না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছর, আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, আমি দেউলি দিয়ে অনেকবার পারাপার করেছি, অনেকবার পার হয়ে গেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, কামরার জানলার বাইরে দিয়ে আমি সর্বদাই তাকিয়েছি, হাফ এক্সপেক্টিং, অর্ধ প্রত্যাশা নিয়ে, অর্ধেক আশা নিয়ে, টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস, সেই একই অপরিবর্তনীয় মুখমণ্ডলটা দেখতে পাই কিনা, স্মাইলিং আপ অ্যাট মি, আমার দিকে তাকিয়ে হাসছে কিনা। আই ওয়ান্ডার, আমি আশ্চর্য হয়েছি, হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, দেউলিতে কি হয় তাহলে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই স্টেশনের দেওয়ালের পিছনে কি ইতিহাস লুকিয়ে আছে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনোই আমার জার্নি ওই দেউলি স্টেশনে থামাইনি, ভঙ্গ করিনি। ইট মে স্পয়েল মাই গেম, তাহলে আমার খেলাটা হয়তো নষ্ট হয়ে যেত। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি আশা আর স্বপ্নগুলোকে আমার মনের মধ্যে অন্তরে চেপে রেখে দিতে চেয়েছিলাম। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন, আর এই জানলা দিয়ে এই শহরটাকে তাকিয়ে দেখতে চাইতাম। দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, সেই নিঃসঙ্গ নির্জন ফাঁকা প্ল্যাটফর্মটাকে দেখতাম। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, আর আশা নিয়ে দেখতাম যে হয়তো মেয়েটা ঝুড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি দেউলিতে কখনোই আমার যাত্রাটা থামাইনি। বাট আই পাস থ্রু অ্যাজ ওফেন অ্যাজ আই ক্যান, যতটা পারতাম আমি দেউলি স্টেশনের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করতাম। এটা আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে না, আমি যদি রহস্য সমাধানটা ঘটিয়ে দিতাম, তাহলে হয়তো মেয়েটা আমার স্মৃতি থেকে মুছে যেত, আমি তাকে মনে রাখতাম না। কিন্তু এই জিনিসটা আমি করতে ভয় পাচ্ছিলাম, তাই আমি কখনোই দেউলিতে আমার জার্নি ব্রেক করিনি। আর যতবার পার হওয়ার সম্ভব আমি চেষ্টা করে গেছি, পার হয়ে গেছি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বাই রাস্কিন বন্ড। টেক্সট শেষ হলো, এবার এমসিকিউ কোশ্চেন অ্যান্সারের পালা। টেক্সটটা আবারও মন দিয়ে পড়তে থাকো, কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে এমসিকিউ কোশ্চেন্স অ্যান্সার নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস। থ্যাংক ইউ।